আমার প্রিয় ক্লাস 12 ও ক্লাস 11 এর ছাত্রছাত্রীদের জন্য কাজী সার্চ টিউটোরিয়ালের পক্ষ থেকে আরও একটি নতুন ক্লাস উপস্থাপনা করতে যাচ্ছি তোমাদের জন্য। আমি কাজী স্যার। তোমরা জানো যে তোমাদের পরীক্ষা এবার কিন্তু ওএমআর সিটে হবে এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আর ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে যারা পড়ছো তাদের প্রথম পরীক্ষা এক্সটার্নাল অর্থাৎ বাইরে হবে, অন্য স্কুলে দিতে হবে। তাই অনেকে তোমরা টেনশনে আছো, ভয় পেয়ে আছো কিভাবে কি করবে। আর সত্যিই ব্যাপার, একটু টেনশনেরও ব্যাপার তোমাদের, কিন্তু আমি বলছি তোমরা এই ভিডিওটা একদম স্কিপ করবে না, না টেনে পুরোটা দেখো। আমি অনেক কিছু গুরুত্বপূর্ণ টিপস এর মধ্যে দিয়ে দিয়েছি যাতে তোমাদের কোনোভাবেই আর ভুল হওয়ার সম্ভাবনা নেই, কোনোভাবেই ভুল হবে না। কারণ আমি আমার স্টুডেন্টদের উপরে মডেল কোশ্চেনের উপরে একটা পরীক্ষা নিয়েছিলাম বাংলার। সেই পরীক্ষায় ওএমআর সিটে তারা কি কি ভুল করেছে, যে ভুলগুলো করা যাবে না সেইগুলো নিয়েই কিন্তু আমি আলোচনা করব এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবটা দেখবে, আমি একটা একটা করে ওএমআর সিট কি কি ভুল সেটা দেখাবো এবং শেষে তোমাদের 10টি জাদুকরি টিপস, আমার থাম্বনেলটা তোমরা দেখেছো, সেই টিপস কি করলে তোমরা সঠিক করে আসতে পারবে সব কিছু সেটাও আমি বলে দেবো। তাই ভিডিওটা গুরুত্বপূর্ণ, সম্পূর্ণটা দেখবে। পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই একবার দেখে যাও। দেখো, যে ওএমআর সিটে তোমাদের পরীক্ষা হবে ওএমআর সিটটা দেখো, ওএমআর সিটটা তোমরা একটু দেখে নাও। তোমাদের দেখিয়ে দিচ্ছি, যারা এখনো দেখোনি দেখো। এই ওএমআর সিটে তোমাদের পরীক্ষা হবে, রেজিস্ট্রেশন নম্বর থাকবে, রোল থাকবে, নম্বর থাকবে, কোশ্চেন বুকলেট নম্বর লিখতে হবে, তারপরে তোমাদের সাবজেক্ট লিখতে হবে, তারপরে তোমাদের ফুল সিগনেচার করতে হবে। ডান দিকে যেটা 6-7 নম্বর তোমরা এটা পূরণ করার তোমাদের দরকার নেই। তারপরে 7 নম্বরে প্রশ্ন তোমরা যেগুলো লিখবে তার উত্তর। এই হচ্ছে তোমাদের ওএমআর সিট। এটা আমি আগে ভিডিও একটা ছেড়েছি, সেই ভিডিওর মধ্যে আছে, তোমরা দেখে নিতে পারবে। আর এই দেখো তোমাদের সেই নির্দেশিকাগুলো একবার দেখে নাও কি কি। খুব কঠোর নির্দেশিকা কিন্তু বারবার কিন্তু নীল আর কালো কালি বল পেন ব্যবহার করতে পারবে বলা আছে, দুটি করতে পারবে। কালো কালি পড়বে, এটা আমার পরামর্শ, কিন্তু দুটো কালি ব্যবহার করতে পারবে। আর কি বলেছে, সবগুলো এন্ট্রি, রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, পুস্তক পুস্তিকার ক্রম সংখ্যা, বিষয়, পূর্ণ স্বাক্ষর, সবটা কিন্তু সঠিক করতে হবে, সবটা। অন্যথায় কি বলেছে, ওএমআর সিট উত্তরপত্র মূল্যায়ন হবে না। এটাই হচ্ছে টেনশন, এটাই টেনশন। উত্তরপত্র মূল্যায়নই হবে না। ভুল ত্রুটি যদি তুমি করো সম্পূর্ণভাবে তুমি দায়ী থাকবে, পরীক্ষার্থী দায়ী থাকবে। দেখেছো নির্দেশিকাটা একবার দেখে নাও। আবার দেখো, একবার দেখিয়ে দিলাম জাস্ট। এটা তোমরা ভালো করে পড়ে নেবে, তাহলে বুঝতে পারবে। এইবারে যে আলোচনার বিষয় দেখো, যেটা বলছিলাম আমি আমার ছাত্রছাত্রীদের উপরে একটা মক টেস্ট নিয়েছিলাম, তার রেজাল্ট দেখো কি কি ভুলগুলো আমি জাস্ট তোমাদের দেখিয়ে দেই। দেখো 40 নম্বরের পরীক্ষা নিয়েছিলাম, একদম ওএমআর সিট যেমন হয় ঠিক তেমনই। আর তার আগে তোমাদের আরেকটা কথা মনে করিয়ে দেই, তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। অনেক 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 উপকার হবে তোমাদের, অনেক অনেক কিছু কার্যকরী পরামর্শ থাকবে, যেমন প্রশ্ন উত্তর থাকবে, ভালো বোঝানো থাকবে, টেক্সটের সব কিছু থাকবে। আর শুধু তোমাদের নয়, মাধ্যমিক বা তোমাদের দাদাদের যারা বিএ গ্র্যাজুয়েশনের পরীক্ষা দিচ্ছে তাদেরও অনেক সাজেশন এবার আমি দিয়েছি। সব 100, 200, 300% পর্যন্ত কমন এসছে। না বিশ্বাস হলে তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, প্রশ্ন মিলিয়ে, বা দাদা দিদি যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবে। তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে রাখো, বেশি বেশি শেয়ার করে দাও, সবার উপকার হোক, বেশি বেশি শেয়ার করে দাও, লাইক কমেন্ট করো। দেখো তাহলে 40 নম্বর পরীক্ষা দেখো, প্রশ্নের কিন্তু এই যে ছাত্রী ধরো পরীক্ষা দিয়েছে, নম্বর কিন্তু আমি কাটিনি, এখানে নম্বর দিয়েছি, শুধু ভুলগুলো আমি জাস্ট ধরিয়ে দিয়েছি। কিন্তু এই সুযোগটা তোমরা
নাও পেতে পারো। পরীক্ষা যেটা দেবে ফাইনাল পরীক্ষা 3rd সেমিস্টার বা ক্লাস 11-এর যারা 1st সেমিস্টার, তারা এটা পরীক্ষায় নম্বর পেতে নাও পারো। কারণ ভুল হলে ওখানে বলা আছে, তার জন্য তুমি দায়ী থাকবে। আমি নম্বরটা দিয়ে দিয়েছি, কিন্তু আমি ভুলগুলো জায়গায় দাগ দিয়ে সংশোধন করার জন্য বলেছি। দেখো, এ কিন্তু মোটামুটি করেছে একটা, হ্যাঁ, কিন্তু কোনোটা একটু আধটু সামান্য ভুল হয়ে গেছে, সামান্য, কিন্তু এ মোটামুটি একটা ঠিক করেছে। কিন্তু ভুলটা দেখো কি করেছে, দেখো 5 নম্বর কলামে এসে কি করেছে, দেখো নাম লিখছি, দেখো বড় হাতের অক্ষরে, ক্যাপিটাল অক্ষরে, ক্যাপিটাল লেটারে লিখেছে, দেখেছ? ক্যাপিটাল লেটারে লিখেছে নামটা, তাহলে এখানেই ভুল করে ফেললো একদম। সিগনেচার তো এটা হবে না, সিগনেচার হবে না। প্রথম অক্ষরটা বড় হাতে দিয়ে বাকিগুলো ছোট হাতে, এবং পুরোটা লিখতে হবে, শর্টে লিখলেও হবে না। তাহলে দেখো, তাহলে এর মারাত্মক ভুল। এমনি কিন্তু দেখো নম্বর অনেক পেয়েছে, ভালো ছাত্রী, কিন্তু ভুলটা দেখো, এই ভুলটা করে বাড়ি আসবে। তাহলে এই ভুল সহজে অনেকেই করে বাড়ি আসবে। ভাববে তোমরা অনেক উত্তর দিয়েছি, সঠিক উত্তর সব কিছু, কিন্তু এই ভুলগুলো করলে তো হবে না। তাই জন্য তোমাদের জন্য এই ভিডিও অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমরা দেখো, অনেক উপকার হবে। পুরোটা দেখবে, না টেনে, একটা একটা করে আমি দেখাচ্ছি, পরে দেখো। তারপর নেক্সট দেখো, প্রত্যেকটা আমি তোমাদের একটা একটা করে ওই মার্কশিট তোমাদের আমি দেখাবো। তারপরে আমি ভুলগুলো কি কি ভুল আমি সেগুলো ধরিয়ে দেবো, এবং তারপরে তোমাদের আমি সঠিকটা কিভাবে করবে, কি করতে হবে সেটাও দেখিয়ে দেবো একদম। পরেরটা দেখো, পরের প্রশ্ন দেখো, এই নম্বর খারাপ পাইনি। দেখো, এটা এ লিখেছে বেঙ্গলি লিখেছে ছোট হাতের। আমার পরামর্শ থাকবে তোমরা এটা বড় হাতে লিখবে। আবার এও সে একই ভুল করেছে, দেখো বড় হাতের অক্ষর লিখেছে। আমি বারবার বলে দিয়েছি, তোমাদেরও বারবার হয়তো মাস্টারমশাইরা বলে দিচ্ছেন, তোমরা স্কুলে মাস্টারমশাইরা বলছেন, তোমরা যেখানে টিউশন পড়ছো মাস্টারমশাই বলছেন, তাও তোমরা ভুল করছো। আমিও তো বারবার আমার ছাত্রদের আমি বারবার বলে দিয়েছি, ওরা ক্লাস নিয়েছি, আগে ভিডিও ছাড়া আছে, আমি বারবার বলে দিয়েছি, তারপরেও ভুল হচ্ছে। আগের জন্য যা করেছে এও তাই করেছে। তাহলে এই নামটা বড় হাতে লিখছে, তাহলে প্রশ্নপত্র মূল্যায়ন হবে? কি করে হবে? কোনোভাবেই হবে না। দেখো এখানে গোলগুলো করেছে, দেখো তোমরা খেয়াল করো ভালো করে, হ্যাঁ ভালো করে জুম করে নিয়ে দেখবে, কিন্তু গোলগুলো দেখো, এই যে ফাঁকা থেকে যাচ্ছে, কোনোভাবে থাকবে না। এখানে পুরোটা ভরাট হচ্ছে না, সম্পূর্ণ হচ্ছে না, দেখলেই তো বোঝা যাবে কোথাও বার হয়ে যাচ্ছে সামান্য, দেখেছো? তারপরে দেখো নেক্সট, দেখো প্রত্যেকের ভুলগুলো দেখো একবার রানিংয়ে। দেখো এই দেখো কি ভুল করেছে, এ আবার কি করেছে, দেখো এ কি করেছে, দেখো এই দেখো আমি যেটা তোমাদের বলছিলাম বলবো, দেখো 6 লেখা রয়েছে এখানে, কত পূরণ করেছে? 6 করেছে, আবার 8ও করেছে, দেখেছো ভুলগুলো কি? 2টো ঘর পূরণ করেছে, মানে একটা ভুল হয়ে গেছে, পরেরটা আবার ঠিক করেছে। হবে? কোনোভাবেই হবে না, এটা কোনোভাবেই হবে না। এখানে দেখো কি করেছে, 3 নম্বর 4, এখানে 4 নম্বর, এখানে 4 লেখা রয়েছে, ভরাট করেছে কত? 2-এ। ভাবা যায়? 2-এ ভরাট করেছে, তাই ওই সেট বাতিল, তো সরাসরি বাতিল হয়ে যাবে এরকম করলে, ডবল দাগ করে সরাসরি বাতিল হয়ে যাবে, কিচ্ছু করার নেই। আবার দেখো এ কি করেছে, দেখো এখানে ভুল করেছে বলে হোয়াইট না দিয়ে দিয়েছে। ভাবা যায়? খাতা কি হাতে দেখা হবে? কোনোভাবেই না। তাহলে এইগুলো কি মানে হবে, মূল্যায়ন হবে? হোয়াইট না দিয়ে দিয়েছে, কখনো এই ভুলটা তোমরা করবে না। এর সিগনেচারটা ঠিক আছে, কিন্তু এই ভুলগুলো করেছে। এখানে দেখো কিভাবে গোল করেছে, দেখো এই গোলটা খেয়াল করো তোমরা, কতটা বাইরে, দেখেছো? এখানে আবার দেখো এটা এ করেছে, পাশে আবার টিক চিহ্ন দিয়েছে। তো এগুলো কি? এইটা দেখো, এটা কোথায় বার হয়ে গেছে, দেখো এইটা দেখো, এই গোলটা দেখো, তাহলে এগুলো কি পূরণ? এইভাবে করলে কি মূল্যায়ন হবে? কোনোভাবে হবে না, সতর্ক হও। তারপরে দেখো নেক্সট তারপরে দেখো উফ, আমি দেখছি আর আমার মানে এত বুঝিয়ে দেওয়ার পরেও যে এরকম ভুল করে এরা, ওই জন্য বলছি টেনশন, আমার এই টিপসটা একদম জাদুকরি টিপস, এই টিপসটা ফলো করে যাবে, একদম পাখি পড়ার মতো করে যাবে, ভুল হবে না একদম। শেষে আছে কিন্তু এটা, ভিডিওটা সম্পূর্ণ তোমাদের দেখতে হবে, না টেনে, শুধু শেষটা দেখলে হবে না, এগুলো তোমাদের দেখা দরকার। দেখো এখানে কি লেখা আছে, আমি রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর এগুলো সব দিয়ে দিয়েছিলাম। ওরা কি করেছে দেখো, এখানে কি করেছে দেখো, 1 রয়েছে, 0 পূরণ করেছে। কি সর্বনাশ! তাহলে কি হবে? সর্বনাশই তো এটা, এইভাবে হবে? সাবজেক্ট দেখো কাটাকুটি করেছে এখানে,
হ্যাঁ, কাটাকুটি করে সাবজেক্ট লেখার সময়। তাহলে ভুলগুলো দেখো, এটা পূরণ হয়নি সম্পূর্ণ। এখানে দেখো এইভাবে লিখেছে স্টাইল দিয়ে, পরপর সুন্দর করে এইভাবে লিখবে, সুন্দর করে পরপর লিখবে, তাহলে তো হবে ঠিক। দেখো তারপর নেক্সট দেখো, খুব তাড়াতাড়ি আমি তোমাদের দেখাচ্ছি বিষয়টা, শুধু ভুলগুলো দেখো জাস্ট। দেখো এখানে, হ্যাঁ কী লিখেছে দেখো, সাবজেক্টের জায়গায় BNGL কী লিখেছে দেখো। বেঙ্গলি তো পুরোটা লিখতে হবে, কোশ্চেন তো বুকলেটে লেখা থাকবে, তাই দেখে দেখে লিখবে সাবজেক্টের নাম, কিন্তু ভুল লিখবে না, ভুল লিখবে না। ভুল লিখলে তো সব শেষ। এত কিছু ভালো নম্বর, দেখো ভালো নম্বর পেয়েছে, ভালো কিছু করেছে, ভালো মানে পরীক্ষা দিয়েছে, কিন্তু সামান্য ভুলের জন্য তো তোমার ওই মার্কশিট বাতিল হয়ে যেতে পারে, বাতিল হয়ে যেতে পারে। তাহলে এইটা কিন্তু দেখো গোলগুলো কিন্তু মানে মোটামুটি ভালো করেছে, কিছুটা বাদে কিছু কিন্তু ভালো করেছে। তারপরে দেখো নেক্সট, দেখো এখানে কি বলেছে দেখো, কি করেছে দেখো, বেঙ্গলি বানানই ভুল লিখেছে। সাবজেক্ট বাংলার উপরে পরীক্ষা নিচ্ছে, বানান ভুল। আর এইগুলো দেখো গোলগুলো কি করেছে, টেরা ব্যাকা কোথায় কোনটা কি, এগুলো গোল হলো? বারবার প্র্যাকটিস করো বাড়িতে। এগুলো কি গোল হলো? এগুলো কি হলো? এগুলো কি হচ্ছে? এগুলো তোমরা দেখো, এগুলো কি দেখলেই বুঝতে পারবে। যারা দেখছো, যাদের খাতা আমি করছি, তারাও দেখো, তোমরা দেখো এগুলো কি করেছো, বাড়িতে বারবার প্র্যাকটিস করো কি করছো এগুলো। তারপরে দেখো নেক্সট, দেখো এটা আমি বড় হাতের জন্য বলছিলাম। গোলগুলো দেখো, তাও সমস্ত গোল ফাঁকা ফাঁকা রয়েছে, এটা বাইরে বার হয়ে গেছে। এগুলো কি করে, এটা দেখো, এগুলো কি, একটু একটা বার হয়ে গেল। কি করো এগুলো, তোমরা কি করছো এগুলো সংশোধন করতে হবে, এগুলো শোধরাতে হবে। নেক্সট দেখো গোলগুলো এর মোটামুটি একটা হয়েছে। আচ্ছা, তারপরে দেখো নেক্সট, দেখো বেঙ্গলি বানান ভুল। সাবজেক্ট লিখছি আমি, যে সাবজেক্ট পরীক্ষা দিচ্ছি, বানান ভুল হচ্ছে। তাহলে কি করবে? এর গোলগুলো দেখো একদম ভালো হয়নি, সাদা সব ভিতরে দেখা যাচ্ছে। এরকম গোল করলে হবে না, কোনোভাবেই হবে না। সিগনেচারটা ঠিক, সিগনেচার এখানে সিগনেচার টাইটেল এখানে দিয়ে দিয়েছে ছোট হাতের, প্রথম অক্ষরগুলো সব বড় হাতের হবে। বারবার আমি পাখি পড়া করে বুঝিয়েছি, তার সত্ত্বেও এই ভুলগুলো করছে এরা। কেন আমি সেটা বুঝিয়ে, তাড়াহুড়োর দরকার নেই। তুমি রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, বুকলেট নম্বর, এই তিনটে কোনো তাড়াহুড়োর দরকার নেই। প্রশ্ন তুমি দুটো কম উত্তর দিয়ে আসো না, কিন্তু এই তিনটে ঘর তুমি যদি ভুল করো, বা এখানে যদি তুমি ভুল করো, এইটা যদি ভুল করো, এই যে ঘরগুলো তোমরা যদি ভুল করো, তাহলে তো তোমার ওই মার্কশিটটাই বাতিল। তাহলে তোমার প্রশ্নগুলো সুন্দর করে লিখে উত্তর দিয়ে তোমার কী লাভ? তাহলে ওইগুলোই তুমি ভালো করে আগে করো, তারপরে এইগুলো করো। দেখো তারপরে নেক্সট দেখো বেঙ্গলি BNG সংক্ষেপে, এটা মানা যায়? এগুলো কি মানা যায়? এত করে বোঝানোর পরেও যদি এই ভুলগুলো করে, তাহলে এগুলো কি করে সম্ভব? তাহলে BNG দিচ্ছে, আর এখানে সইটাও স্পষ্ট নয়। আচ্ছা দেখো, তারপরে দেখো নেক্সট, বেঙ্গলি এরও বানান ভুল। এখানেও এর মানে সব দেখো, সব সাদা দেখা যাচ্ছে, ভিতরে সাদা দেখা যাবে না, আর বাইরেও বেরিয়ে আসবে না। দেখো বড় হাতের অক্ষরে সিগনেচার করেছে। আবার সিগনেচার মানে এরা মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, এই ভুলগুলো হবে। আমি বুঝিয়ে দিয়েছি আমার মানে টিউশন ক্লাসে আমি বুঝিয়ে দিয়েছি সমস্ত কিছু কীভাবে হবে না হবে, তারপরেও ভুল। তাহলে এটা কি শোনে না? তারপরে দেখো এরও সব সাদাটা দেখা যাবে কেন, আর বাইরে বার হবে না, একদম বারবার তোমাদের বলছি, বারবার অনুরোধ করছি। তারপরে দেখো ডবল সিগনেচার, ভাবা যায়? ডবল লিখেছে, ডবল লিখবে কি করে সম্ভব? একটা সিগনেচার ডবল সিগনেচার করবে? তাহলে এই ভুলগুলো কিন্তু দেখো, তোমরা হয়তো দেখে মানে তোমাদের হাসি পাচ্ছে বা মনে হচ্ছে যে এরকম করেছে, কিন্তু তোমরা করবে, পরীক্ষার টেনশন থাকবে তোমাদের ভয় থাকবে, সেইটা থেকে তোমরা ভুল করে ফেলবে কিন্তু। তাই বারবার প্র্যাকটিস করো, ওই মার্কশিট যে কোনো সাইবার ক্যাফে থেকে বার করে নাও, নিয়ে বারবার প্র্যাকটিস করো, আমি বলছি তোমাদের কিন্তু, তাহলে ভুল হবে না। এর দেখো এখানে কি করেছে, পূরণই করেনি, ঘর ফাঁকা দিয়ে রেখে দিয়েছে। ফাঁকা থেকে যাবে, ঘর ফাঁকা থেকে যাবে, ভেবেছে পরে লিখবো, কিন্তু পরে আর লেখিনি, পরে মনে নেই লেখিনি, ব্যাস হয়ে গেল তোমার একটা লেখনি। তুমি রেজিস্ট্রেশন নম্বর, তোমার ওই মার্কশিট কি মূল্যায়ন হবে? কোনোদিন হবে না, পরীক্ষা বাতিল, তোমার 1 বছর ল্যাপস হয়ে যাবে। একদম সরাসরি কথা বলছি, তোমরা মনে কিছু করবে না, কিন্তু এটা তোমাদের ভালোর জন্যে, তোমরা যাতে শুধরে যাও তার জন্যে কিন্তু
তার জন্য তোমাদের 8 তারিখে পরীক্ষা, এখন 2-3 দিন আছে, তোমরা বারবার প্র্যাকটিস করো। আমার ভিডিওটা একটু দেখে নিও, বারবার দেখে প্র্যাকটিস করো, তারপরে দেখো, তারপরে হয়ে গেল। এইবারে এই ওএমআর শিডিউল আলোচনা করলাম, এইবারে মেইন পয়েন্টস আমি আসি তোমাদের। তাহলে এই ওএমআর শিট আমি এতক্ষণ ধরে পর্যালোচনা করার পরে কি কি ভুল আমি পেয়েছি দেখো, তোমরাও এই ভুলটা কিন্তু করতে পারো, করবে, যাতে না হয় তাই জন্য কিন্তু আমি এসেছি তোমাদের কাজে স্যার, তোমাদের পাশে থাকার জন্য, পাশে দাঁড়ানোর জন্য, তোমাদের যদি উপকার হয়। দেখো তাহলে কি কি ভুল আমি পেলাম, দেখো 10টা তার, হ্যাঁ তোমাদের জন্য 10টি, এটা নয়, এটা পরে বলছি। তোমাদের দেখো স্টুডেন্টদের ওএমআর শিটের মক টেস্ট নিয়েছিলাম, ভুলগুলি কি কি বার হলো তাহলে দেখো। রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, কোশ্চেন বুকলেট, সিরিয়াল নম্বর লিখতে ভুল করা, ওই যে ভুল করা, বা পরে রেখে দিয়েছে পরে পূরণ করব, আর হলো না। বা সঠিক ঘরের বদলে অন্য ঘর পূরণ করা, এটা তোমাদের দেখিয়েছি, ওরা ভুল করেছে, তোমরা এটা কোনোভাবেই করবে না। আচ্ছা দেখো নেক্সট, দেখো আবার একটি ঘর পূরণ করার পর কেটে দিয়ে অন্য ঘর পূরণ করা, একদম যেগুলো আমি পেয়েছি সেগুলো, এবার পরে পরামর্শ তোমাদের বলছি। ঘর পূরণের সময় গোলের বাইরে চলে যাওয়া, বা কম ভরাট করা, বা যাই হোক ভাবে তাড়াহুড়ো করে ভরাট করা, সেটাও পেয়েছি ওএমআর শিটে। পরে দেখো কোনো একটি নম্বর বা জানা উত্তরও পরে পূরণ করব বলে রেখে দেওয়া এবং পরে ভুল করে সেটি পূরণ না করা, এটাও তোমরা করতে পারো, করবে। ফুল সিগনেচার অফ দি ক্যান্ডিডেট এর ঘরে ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরে নিজের নাম লেখা, আবার শর্ট হ্যান্ডে লেখা, শর্ট সিগনেচার করে দিলাম, পুরো নামটা না লিখে। তারপরে দেখো হোয়াইটনার ব্যবহার করো, হোয়াইটনার ব্যবহার করবে না, করা যাবে না। পরে দেখো সাবজেক্টের ঘরে সাবজেক্ট লিখতে গিয়ে বানান ভুল, বা পুরো সম্পূর্ণ লিখলে না, এরকম করলে হবে। পরে দেখো ওএমআর শিট ভাঁজ করা এবং তার পাশে কাটাকুটি, ওএমআর শিট ভাঁজ করা বা তার পাশে কাটাকুটি, এটাও আমি পেয়েছি, তোমরা খেয়াল করেছো কিনা জানি না, এটাও আমি পেয়েছি যে ওএমআর শিটের পাশে কাটাকুটি করেছে বা ভাঁজ করেছে, এগুলো কি কাম্য? কাম্য না। দেখো একটুখানি দেখিয়ে দে, দেখো ওএমআর শিটের পাশে এইসব করবে, হ্যাঁ উত্তর পারিনি বলে ওই যে হাত কামড়াচ্ছে আর পাশে এইসব ঘেচ্ছে, কিন্তু তা করলে তো হবে না। তুমি যেগুলো পারো সেগুলো সঠিক করো, তুমি এইগুলো করে তো তোমার 1 বছর বাতিল হয়ে যাবে, তোমার পরীক্ষায় বাতিল হয়ে যাবে, করবে না এগুলো। দেখো ওএমআর শিট ভাঁজ করা, তার পাশে কাটাকুটি করা, ডবল ঘর পূরণ করা, সেটাও দেখিয়েছি। অনেকে একটা ভুল হয়েছে সেটা কেটে দিয়ে, মানে সেটাও রয়ে গেছে, পরেরটা গোল করেছে, রয়ে যাবে না, তা কী হবে, সেটা তো কিছু করতে পারবে না তুমি, তাই পরের ঘর পূরণ করাও যা না করাও তাই। দেখো 6 নম্বর আর 7 নম্বর ঘরে ভুল করে কিছু লেখা, এটা কিন্তু লেখা যাবে না, এটা ফাঁকা রেখে দেবে, একদম সম্পূর্ণ ফাঁকা রেখে দেবে। 6 নম্বর এবং 7 নম্বর ঘর এটা তোমাদের জন্য নয়, এইটা ফাঁকা রেখে দেবে, এখানে কিচ্ছু লিখবে না, হ্যাঁ এটা লিখবে না, এখানে সিগনেচার কে করবেন, ইনভিজিলেটর করবেন এটা সিগনেচারটা। তাহলে এই গেল তোমাদের ভুলগুলো আমি ধরলাম। এইবারে দেখো তোমাদের সেই 10টা টিপস, প্রধান টিপস আমি তোমাদের দিতে চাই, এইটা তোমরা ফলো করে যাবে আর ভুল হবে না। দেখো কি করতে হবে, সময় কিন্তু তোমরা পাবে, দেখো সময় কিন্তু পাবে না তা না, সময় কিন্তু তোমরা পাবে, তাই টেনশন না করে মাথা ঠান্ডা করে সবার আগে রেজিস্ট্রেশন নম্বর, রোল এবং নম্বর, কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর লিখে ফেলো, একদম ঠান্ডা মাথায়, কোনো তাড়াহুড়ো না, আগে কোনো প্রশ্ন দেখতে যাবে না, কোনো কিচ্ছু না, আগে তুমি এই 3টে জিনিস আগে লেখো এবং কি করবে, একদম হাত দিয়ে ধরে ধরে বারবার মিলিয়ে লেখো, একদম হাত দিয়ে এরকম ধরো, এখানে 3 আছে, বারবার 3 বারবার 3 বারবার, এ ধরো এখানে 9 আছে, 9 একদম লাইন ধরে 9, একদম ঠিক এইভাবে লাইন ধরে বারবার এ করো, বারবার মেলাও, আবার মিলিয়ে তারপর গোল করবে, মিলিয়ে গোল করবে। তারপর দেখো 2 নম্বরে কি লিখেছি আমি। 4 নম্বর ঘরে সাবজেক্ট লিখবে স্পষ্ট করে, আর ক্যাপিটাল লেটারে লিখবে, বড় হাতের অক্ষরে লিখবে সাবজেক্টটা, একদম। পরে দেখো পরে কি বলেছে, 5 নম্বর ঘরে অর্থাৎ ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেটের ঘরে সই বা সিগনেচার করবে, সব বড় হাতের অক্ষরে, নিজের নাম যেন লিখে ফেলো না। তুমি দেখলে 3-4 জন লিখেছে বড় হাতের অক্ষরে, লিখে ফেলবে না, লিখবে না,
নামের প্রথম অক্ষরটা বড় হাতের দেবে, পদবি টাইটেল প্রথম অক্ষরটা বড় হাতের দেবে, বাকি অক্ষরগুলো ছোট হাতের দিয়ে সম্পূর্ণ সিগনেচার, সম্পূর্ণ নাম লিখবে। কারো দেখা যাচ্ছে 3টে হয়তো নামের আছে, সে 3টে প্রথম অক্ষরগুলো বড় হাতে দেবে, পরেগুলো ছোট হাতের। পরে দেখো 6 এবং 7 নম্বর ঘরে কিছুই লিখবে না, কিচ্ছু লিখবে না। 6 নম্বর 7 নম্বর ঘরে কিছু লিখবে না, ফাঁকা রেখে দেবে। তারপরে দেখো 5 নম্বর টিপস আমি কি বলেছি, ওএমআর শিট ভাঁজ করবে না এবং আশেপাশে দাগ দেবে না। এটা তোমরা দিয়েছো, আশেপাশে দাগ দিয়েছো, এই দাগটা দেওয়া যাবে না। ওএমআর শিট কোনোভাবেই ভাঁজ করা যাবে না। দেখো ঘর পূরণ বা ভরাটের সময় নিখুঁতভাবে গোল করবে, তাড়াহুড়ো না, একদম তাড়াহুড়ো না। আমি বারবারই বলছি, তোমাদের জন্য অনুরোধ করছি। তাতে দেখা যাচ্ছে তাড়াহুড়ো করে তোমার সেখানে 5টা ভুল গেল, 10টা ভুল গেল, কিন্তু সঠিকভাবে তুমি দুটো তুমি করতে পারলে না, সেটাও সঠিক। আর রেজিস্ট্রেশন নম্বর, কোশ্চেন বুকলেট নম্বর, ওদিকে তোমার রোল নম্বর, এগুলো তো ভুল করলে গেল তোমার। ভুল করা যাবে না কিন্তু। বারবার স্যারের বক্তব্যটা একটু শোনো। তোমাদের কাজী স্যারের এই টিপসগুলো তোমরা অবশ্যই মেনে চলো। সবাই শেয়ার করে দেবে, বেশি বেশি শেয়ার করে দেবে, সবাই যাতে জানতে পারে। আর সাবস্ক্রাইব করে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করো। যারা দেখছো আমার চ্যানেল ওদের সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে রাখো। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। আজকে তোমাদের জন্য যেটা আনলাম দেখো, কোন পর্যন্ত বলেছি, হ্যাঁ, সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর ভালো করে পড়ে উত্তর দেবে। দেখো তাড়াহুড়ো করবে না, তোমার জানা উত্তর কিন্তু চট করে একটা অপশন থেকে তুমি উত্তর লিখে বসিয়ে দিচ্ছ, ভাবছো এটাই হবে, কিন্তু দেখা যাচ্ছে তার থেকে বেটার উত্তর রয়েছে, সেইটা হয়তো হবে উত্তর, তুমি জানো, কিন্তু তাড়াহুড়ো করে উত্তরটা ভুল করছো। এটা কিন্তু করলে চলবে না, এটা করবে না কোনোভাবেই। দেখো যেগুলি তোমার জানা প্রশ্ন সেগুলি উত্তর আগে লিখবে, একদম। এটা তোমাদের জন্য পরামর্শ। তোমার এদিক ওদিক তাকানোর দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। তুমি যেগুলো জানো, আর বুকলেট সিরিয়ালের মতো আলাদা থাকবে, তুমি সবাইকে চেঁচিয়ে বলেও তো হেল্প পাবে না। কি এইটা মাথায় রাখো, বুকলেট নম্বর কিন্তু আলাদা থাকবে। তুমি কি বলতে পারবে একের উত্তরটা বল, তা দেখাচ্ছে না বুকলেট নম্বর আলাদা, তোমাকে বলে দিল, ভুল হয়ে গেল, তাহলে করবে না। তুমি যেটা জানবে সেইটা তুমি আগে উত্তর করবে। তারপর ডাউটফুল কোশ্চেন, মানে তোমার সন্দেহ হচ্ছে এটা হবে না ওটা হবে, এইটা হবে না ওইটা হবে, তুমি সেইগুলো করো। আর তারপরে বাকি যেগুলো থাকবে সেইগুলো তুমি তোমার মতো করে আর সময় থাকলে করে আসবে, আন্দাজে করে আসবে, ছেড়ে দিয়ে আসবে। কেন, যদি ঠিক হয় তার ভিতরে ছেড়ে দিয়ে আসবে না, প্রশ্ন একটাও ছাড়বে না, এটা তোমাদের জন্য পরামর্শ। দেখো তারপরে দেখো, একটা ভুল ঘর পূরণ করে ফেলেছো বলে আবার সঠিক পূরণ করে দিলে, অর্থাৎ ডবল ঘর পূরণ করবে না, তাতেও কিন্তু উত্তরটা ভুলই হবে, তাহলে লাভ হবে না। ভুল হয়েছে, আবার একটা ঘর পূরণ করলে তোমার সময়টাই গেল, তো কারণ তুমি দুটো ডবল করেছো, তোমার তো উত্তর আসবে না, সঠিকটা তো হবে না, ভুল হয়ে গেল। তাহলে তার পিছনে সময় নষ্ট করবা না, ভুল হয়েছে যেটা ভুল, অন্যটার দিকে মন দাও। পরে দেখো, বাড়িতে বারবার ওএমআর শিট পূরণ করে প্র্যাকটিস করো, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস। প্র্যাকটিস করো। আচ্ছা, এই তোমাদের জন্য ভিডিও আনলাম। যদি তোমাদের মনে হয় আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা প্রেস করে রাখো। বেশি বেশি শেয়ার করে দাও, সবার মধ্যে শেয়ার করে দাও, যাতে সবাই এর উপকারটা পেতে পারে। যত বেশি শেয়ার করবে তত তোমাদের লাভ হবে, তাদেরও লাভ হবে। আর তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে আর ভয় তোমাদের একদম কেটে যাবে। আজকে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন, তোমরা অনেকে আমাদের শুভেচ্ছা জানিয়েছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষার প্রস্তুতি নাও আর ভালো করে পরীক্ষা দাও, তোমাদের জন্য এই কামনা করি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম।